নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজ সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র বারাসাত। 2024 সালে বারাসাত লোকসভা আসনটি কোন দল জয়ী হতে চলেছে? 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন বারাসাত লোকসভা আসন থেকে। 2024 সালে এই আসনটি কাদের দখলে যেতে পারে? সমীক্ষা কি ইঙ্গিত দিচ্ছে? 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী 7টি বিধানসভা আসনের মধ্যে কয়টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন এবং বামেরা কত শতাংশ ভোট পেয়েছিলেন এবং বিজেপি কটি আসন জয়লাভ করেছিলেন? আজকের জনমত সমীক্ষায় আমরা দেখে নেব। এই লোকসভার কেন্দ্রের মধ্যে কোন ধর্মের মানুষের সবথেকে বেশি বসবাস করে? হিন্দু সম্প্রদায়ের মানুষ বারাসাত লোকসভা কেন্দ্রে বসবাস করে 70%, মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে 20% এবং তপশিলি জাতির মানুষ রয়েছে 5%, তপশিলি উপজাতির মানুষ রয়েছে 5%। তো আমরা যদি 2019 সালে লোকসভা ভোটের ফলটি দেখে নিই, বারাসাত লোকসভা কেন্দ্রের কত শতাংশ ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন? 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছিলেন 6,48,444টি, 46.47%। প্লাস খেয়েছিলেন 5% ভোট, অর্থাৎ 5.8%। অপরদিকে বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ দ্বিতীয় পজিশনে ছিলেন এবং 5,38,275টি ভোট পেয়েছিলেন এবং 38.57% এবং 15% ভোট বেশি পেয়েছিলেন মৃণাল কান্তি দেবনাথ। এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস ভোট পেয়েছিলেন 1,24,068টি এবং 8.89% এবং 18.68% ভোট হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক। কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত ভোট পেয়েছিলেন 32,277টি এবং 2.67%। এবং এসোসিয়াই কমিউনিস্ট পেয়েছিলেন তুষার ঘোষ 1,754টি ভোট। তো বিপুল ব্যবধানে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তো এবার আমরা দেখে নেব 2021 সালে 7টি বিধানসভার ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে। দেখে নেব বারাসাত বিধানসভা 2021 সালের ফল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী ভোট পেয়েছিলেন 1,04,431টি, 46% ভোট পেয়ে 23,783 ভোটে জয়লাভ করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি পেয়েছিলেন 80,648টি ভোট এবং 36%। সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিলেন অর্থাৎ AIBF এর তরফ থেকে 34,171টি ভোট এবং 15%। বারাসাত আসন থেকে 2021 সালে জয়লাভ করেছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী আসন অশোকনগর। 2021 সালে AITCর প্রার্থী অর্থাৎ আইটিসির প্রার্থী নারায়ণ গোস্বামী ভোট পেয়ে 93,587টি, 43% ভোট পেয়ে 23,592 ভোটে জয়লাভ করেছিলেন নারায়ণ গোস্বামী। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 70,055টি ভোট এবং 32%। তাপস ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ জোট প্রার্থী 21% ভোট এবং 45,795টি। অবশেষে অশোকনগর আসন থেকে জয়লাভ করেছিলেন AITCর প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন হাবড়া। 2021 সালে AITCর প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ভোট পেয়েছিলেন 90,533টি, 44% ভোট পেয়ে 3,841 ভোটে জয়লাভ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাহুল সিনহা ভোট পেয়েছিলেন 86,992টি এবং 42%। CPI পেয়েছিল 21,994টি ভোট এবং 11%। হাবড়া আসন থেকে জয়লাভ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তী আসন AITCর প্রার্থী ভোট পেয়েছিলেন 1,01,005টি, অর্থাৎ জোট প্রার্থী পেয়েছিলেন 67,568টি ভোট এবং 32%। বিজেপি প্রার্থী দীপক চ্যাটার্জি পেয়েছিলেন 38,446টি ভোট এবং 18%। তো আসন থেকে জয়লাভ করেছিলেন AITCর প্রার্থী। পরবর্তী আসন মধ্যগ্রাম। AITCর প্রার্থী ভোট পেয়েছিলেন 1,12,741টি,
49% ভোট পেয়ে 48,126 ভোটে জয়লাভ করেছিলেন মধ্যগ্রাম আসন থেকে এআইটিসির প্রার্থী। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 67,615টি ভোট এবং 28%। বিশ্বজিৎ মাইতি পেয়েছিলেন 20% ভোট এবং 46,000। মধ্যগ্রাম আসন থেকে জয়লাভ করেছিল এআইটিসির প্রার্থী। পরবর্তী আসন রাজারহাট নিউ টাউন। এআইটিসির প্রার্থী ভোট পেয়েছিলেন তাপস চ্যাটার্জি 1,27,374টি এবং 54%। 56,432টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন বিকাশ রয় 70,942টি ভোট এবং 30%। সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 31,000 ভোট এবং 13%। আসন থেকে জয়লাভ করেছিল এআইটিসির প্রার্থী। পরবর্তী আসন বিধাননগর। এআইটিসির প্রার্থী সুজিত বসু ভোট পেয়েছিলেন 47% এবং 75,912টি এবং 7,997 ভোটে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত পেয়েছিলেন 67,915টি ভোট এবং 42%। জোট পেয়েছিলেন 12,821টি ভোট এবং 8%। তো বিধাননগর আসন থেকে জয়লাভ করেছিলেন সুজিত বসু। তো আগামী 24 সালে কোন দল এই আসনটি পেতে পারে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।